আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমরা আলোচনা করছিলাম একজন জিন জাদুগ্রস্ত রোগীর পেট থেকে, নাভি থেকে, অর্থাৎ তার পাকস্থলী থেকে জাদুর যে বস্তুগুলো রয়েছে এগুলা কিভাবে আমরা সহজেই বের করে নিয়ে আসতে পারবো এর পদ্ধতি নিয়ে আমরা মোট 3টা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। তার মধ্যে প্রথম পদ্ধতিটি আলোচনা করা হয়ে গিয়েছে, যেটা গত ক্লাসে এবং তার আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। গত ক্লাসে আলোচনা করা হয়েছে যে সকল বস্তু বা টোটকা বা দ্রব্য রোগীর পেট থেকে বের হয়ে আসবে সেগুলোর উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে রোগীকে ঠিক কী ধরনের ক্ষতি করা হয়েছে এবং তাকে ঠিক কী ধরনের ট্রিটমেন্ট দিতে হবে। যদি নাভির মধ্যে এমন কোনো বস্তু পাওয়া যায় যেটা শক্ত জাদুর লক্ষণ বা শক্ত নকশা, চালানি নকশা, তাহলে ট্রিটমেন্টটা ওই ধরনের সিনসিয়ার হয়ে ট্রিটমেন্টটা দিতে হবে। এই বিষয়গুলো আমরা গত ক্লাসের আগের ক্লাসে এবং গত ক্লাসে, টোটাল 2টা ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে এই পেট থেকে জাদুর বস্তু বের করার দ্বিতীয় পদ্ধতি নিয়ে। মূলত দ্বিতীয় পদ্ধতি এবং প্রথম পদ্ধতির মাঝে আহামরি কোনো পার্থক্য নেই। প্রথমটা হচ্ছে সরাসরি পেট থেকে বের করা, দ্বিতীয়টাও ওইভাবে পেট থেকে আপনারা বের করবেন, নাভি থেকে বের করবেন। কিন্তু দ্বিতীয় পদ্ধতিটার মাঝে আরও নতুন কিছু জিনিস যোগ হয়ে যাবে, যেইগুলির কারণে স্বাভাবিকভাবে যতটুকু তার নাভি থেকে বা পেট থেকে বের হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি পরিমাণ বের হবে। এবং সেই সাথে ওই রোগীর শরীরে যদি কোনো বাত ব্যথা, অর্থাৎ জিন জাদুর কারণে যে ব্যথাগুলো ছিল শরীরে, গিটে গিটে ব্যথা হতে পারে, বাত ব্যথা হতে পারে, অ্যালার্জি চুলকানির ব্যথা হতে পারে, প্রত্যেকটা ব্যথাও আবার উপশম হয়ে যাবে, যেহেতু ওই ব্যথার খাদেমগুলি তৎক্ষণাৎ জ্বলে যাবে। এজন্য রোগী দ্বিতীয় পদ্ধতিটা যদি করা হয় তাহলে একদিক থেকে পেট থেকে এবং পাকস্থলী থেকে তো দ্রব্য বের হবেই, পাশাপাশি বিষ ব্যথা যা আছে শরীরে সেগুলোর থেকে উপশম পেয়ে যাবে, সাথে সাথে উপশম পেয়ে যাবে। আমি দ্বিতীয় পদ্ধতি আজকে আলোচনা করব। আর তৃতীয় পদ্ধতি যেটা রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতির চেয়েও আরও শক্তিশালী। ওই তৃতীয় পদ্ধতিতে আপনার এই দ্বিতীয় পদ্ধতির সবগুলি কাজই করা হবে, নতুন করে ওইখানে মোয়াক্কেলটা ঢুকিয়ে দেওয়া হবে, যেটা মুদাব্বিরের নিজস্ব হাসিল করা মোয়াক্কেল, অর্থাৎ এটা ফ্রি মোয়াক্কেল না। ফ্রি মোয়াক্কেলদের কাজ ওই ফ্রির মতনই হয়ে থাকে। আর যেটা আপনি অর্জন করবেন 40 দিনের সাধনা বা 21 দিনের সাধনা বা 9 দিন 10 দিনের সাধনা বা 90 দিনের সাধনা, ওই সাধনাতে হাসিল করা যে মোয়াক্কেলটা, ওইটার কাজটাও অন্যরকম হয়। তো যেটা দিয়ে আপনি রোগীর শরীরে প্রবেশ করিয়ে করবেন এটা হচ্ছে আপনার একটা সাধনের মোয়াক্কেল, ওটা 41 দিনের সাধনা। ওই মোয়াক্কেলটা দিয়ে করাবেন। ওই মোয়াক্কেলটা দিয়ে যখন আপনি তৃতীয় পদ্ধতিতে করাবেন সেক্ষেত্রে রোগীটা নাভি খোলার ক্ষেত্রে পরিপূর্ণ সার্ভিস পাবে এবং সুস্থতার ক্ষেত্রে অধিকতর সুস্থ হবে। তো আমরা তৃতীয় পদ্ধতিটা পরে আলোচনা করব, আজকে আমরা দ্বিতীয় পদ্ধতি আলোচনা করছি। দ্বিতীয় পদ্ধতিটা করার জন্য আপনাকে কিছু দ্রব্য প্রয়োজন হবে। অর্থাৎ দ্রব্য বলতে আমি বোঝাচ্ছি যে আপনাকে একটা এই যে কাঁসার বাটি দেখতে পাচ্ছেন, কাঁসার বাটিটা লাগবে আপনার, অন্য আর কিছুই লাগবে না, এই কাঁসার বাটিটা লাগবে। একটা কাঁসার বাটি বা কাঁসার প্লেট, এই যে এই সাইজের, ওজন হবে 700-800 গ্রামের মতো ওজন হবে, এটা একটু কম বেশি হতে পারে। এই একটা কাঁসার বাটি লাগবে দ্বিতীয় পদ্ধতিটা আপনার করার জন্য। কিভাবে করতে হবে আমি লিখেছি, আমি আগে লেখাটা দেখাই, পরে আপনাদেরকে বিস্তারিত বোঝাবো। জাদুর বস্তু বের করার দ্বিতীয় পদ্ধতি, কাঁসার বাটি বা প্লেটের উল্টো দিকে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পরে একবার দম দিবেন এবং হালকা থুতু দিবেন, এবং বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি 3বার পরে হালকা দম দিবেন ও থুতু দিবেন। অর্থাৎ এই বাটিটা নিয়ে আপনারা সূরা ফাতিহা একবার পরে উল্টা পিঠে, এটা কিন্তু উল্টা পিঠ, এটা হচ্ছে আপনার যে পিঠে খাবার রাখা হয় এই পিঠে না, উল্টা দিকে আপনারা একবার বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়ে আপনার একবার এখানে দম দিবেন এবং একটা হালকা একটু থুতু দিয়ে দিবেন। এরপর আয়াতুল কুরসি 3বার পড়বেন এবং 3বার আয়াতুল কুরসি পরে 3টা দম দিবেন এবং হালকা থুতু দিয়ে দিবেন। এতটুকু করার পরে এরপর 3 নম্বরে লিখেছি কি দেখেন, যে 41 বার আল্লাহুস সামাদ পরে একটি দম ও থুতু, অর্থাৎ 41 বার আল্লাহুস সামাদ পরে 41টি দম না, 41 বার আল্লাহুস সামাদ পরে এই উল্টা পিঠেই আপনাকে একটা দম দিতে হবে এবং হালকা একটু থুতু দিবেন। দেওয়ার পরে আপনার হাত দিয়ে পুরো ইয়াটা একটু
ঘষে দিবেন, হাত দিয়ে পুরো পিছনটা একটু ঘষে দিবেন। এই যে ফু দিলেন, ফুয়ের প্রভাবটা পুরো বাটির পিছনটাতে ছড়িয়ে গেল। এরপর যেটা করতে হবে, একটি দম ও থুতু দিবে। থুতু দেওয়ার পরে আপনাকে এই যে রেডি হয়ে গেল। এরপরে আপনি আপনার এই যে এই আঙ্গুলটা আছে, এই যে মধ্যমা আঙ্গুল যেটা আর কি, এই আঙ্গুলটা, এই আঙ্গুলটা দিয়ে আপনি একটা টোকা দিয়ে দিবেন, একটা আস্তে করে একটা টোকা দিয়ে দিবেন, এই যে বাটিটা জাগ্রত হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, জাগ্রত করার পরে এই বাটিটাকে, এই ধরলাম রুগীর পিঠ, হ্যাঁ, রুগীর পিঠের মধ্যে এটা আলতো করে লাগাবেন না। আপনারা কিন্তু এই পিঠে কিন্তু পরে ফুগুলো দিয়েছেন, এই পিঠে দেননি, আপনারা এই পিঠে দিয়েছেন। এই যে পিঠে ফু দিয়েছে ওই পিঠটা, এই ধরলাম রুগীর পিঠ, এটা রুগীর পিঠে এই আলতো করে লাগালে হবে না, আপনাদের একটু ফোর্স করে এনে লাগাতে হবে। হ্যাঁ, যেগুলো আমি বললাম সেগুলো পড়ার পরে একটু ফোর্স করে রুগীর পিঠে লাগাবেন, লাগিয়ে আপনি ছেড়ে দিবেন। যদি রুগী জিন জাদুগ্রস্ত হয়ে থাকে এবং তার পেটে যদি কিছু থেকে থাকে এবং তার শরীরে যদি জাদুর খাদেমের মাধ্যমে কোনো বিষ ব্যথা থেকে থাকে, হ্যাঁ, এক কথা হচ্ছে শরীরের মধ্যে যে কোনো বিষ যদি থেকে থাকে তাহলেও এটা আটকিয়ে যাবে। আবার আপনি নাভি খোলার পূর্বে যে জিন জাদুর যে গিটগুলো আছে শরীরে, খাদেম জিন, চালান জিন বা জাদুর গিট, এই সবগুলি যদি এই কোনো একটা যদি শরীরের মধ্যে থাকে তাহলে এই বাটিটা পিঠে লেগে যাবে এবং এটা আস্তে আস্তে ওগুলোকে ডিসেবল করতে থাকবে, নষ্ট করতে থাকবে সাময়িক কালের জন্য। বাত ব্যথা যদি হয়, ব্যথা বেদনা এগুলো চুষে নিয়ে আসবে, এগুলো পুরোপুরি ভালো হয়ে যাবে। আর যেগুলো জাদুর গিটগুলো দুর্বল হয়ে যাবে, চালান জিনটা সরে যাবে, সে আর ওই মধ্যে থাকতে পারবে না। আল্লাহ সামাদের মোয়াক্কেল গিয়েছে, তো আল্লাহ সামাদের মোয়াক্কেলের সামনে চালান জিন কখনো থাকতে পারে না, সে দেখলেই পালিয়ে যায়। তারপর আপনার জাদুর যে খাদেমগুলোকে অধিকাংশগুলোই পুড়ে যাবে, কিছু খাদেম থেকে যাবে। আর শরীরের মধ্যে বন্দি জিন যদি থাকে ওগুলো লুকিয়ে যাবে, ওদেরকে ধরা যাবে কিনা সেটা হলো বিভিন্ন বিষয় আছে, কিন্তু নর্মালি এগুলো লুকিয়ে যাবে। যখনই আপনি বাটিটা খুব ফোর্স করে শরীরে লাগাবেন তখনই জাদুর শরীরের মধ্যে বন্দি হওয়া জিনগুলো লুকিয়ে যাবে কোথাও না কোথাও। আর যাদের খাদেমগুলো লুকাতে দেরি করে, ওরা খুব স্লো মুভ করে, স্লো মুভ করার কারণে আল্লাহ সামাদের মোয়াক্কেল তাদেরকে আগেই ধরে ফেলবে এবং অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে পুড়িয়ে দিবে। আর কিছু কিছু ক্ষেত্রে পুড়বে না, এটা ওই জাদুর সাথে মিশে যাবে, সেক্ষেত্রে ওইটা থেকে যাবে। আবার মূল কথা হচ্ছে যে আপনার এই কাজটা করার কারণে রোগীর শরীরে আপনি একটা ভূমিকম্পের মতো ঘটনা ঘটাবেন, যেটার কারণে এই যে চালান জিন রোগীর শরীরে সুন্দর করে জাদুটা বেঁধেছে, জাদুটা গিট দিয়েছে, জাদুর গোড়ায় গোড়ায় জিন সেট করেছে, জিনের সাথে খাদেম জিন সেট করেছে, এই যে একটা পুরো অ্যাক্টিভিটিস একটা বডির মধ্যে করেছে, অর্থাৎ বান মারার পরে যে কাজটা চালান জিন করে, এই কাজটা পুরো কাজটার উপর আপনি একটা ভূমিকম্প মেরেছেন, এমনভাবে কম্পন হয়েছে যে পুরো জিনিসটা উলটপাট হয়ে গেছে ভিতরে। ওই অবস্থায় যদি আপনি নাভিটা খোলেন, এই যে নাভি খোলার দ্বিতীয় পদ্ধতি এটা, ওই অবস্থায় যদি আপনি নাভিটা খোলেন, পেট থেকে আপনার জাদুর বস্তুগুলো, অধিকতর বস্তু বের হয়ে আসবে। যেগুলো গিট দেওয়া ছিল এগুলো ছুটে চলে আসবে, যেগুলোর মধ্যে চালান জিন ছিল যেগুলোতে খাদেম জিন ছিল, খাদেম জিনটা লুকিয়ে পড়বে, যার জন্য ওইটাও ফ্রি হয়ে যাবে, ওইটাও উঠে আসবে। এই কাজটা যদি আপনারা করেন, দ্বিতীয় পদ্ধতিতে যে করেন, অর্থাৎ এই কাঁসার বাটি দিয়ে যদি আপনারা করেন, পেট খোলার অ্যারেঞ্জমেন্টটা করেন, সেক্ষেত্রে আপনারা অধিক পরিমাণে রোগীর শরীর থেকে বিষ, ব্যথা, জাদু টোনাগুলা বা পেটের যে দ্রব্য বা টোটকা এগুলোকে বের করতে পারবেন, অধিক পরিমাণে বের হবে। নর্মালি যতটুকু 1 নম্বর পদ্ধতিতে যতটুকু বের হওয়ার কথা ছিল, দ্বিতীয় পদ্ধতিতে তার চেয়ে অধিক পরিমাণে দ্রব্য বের হবে, কিন্তু এটার মাধ্যমেও কিন্তু 100% নাভি বা পেট ক্লিয়ার হবে না। সবচেয়ে ভালো পন্থা হচ্ছে তৃতীয় পদ্ধতি, যেটার মাধ্যমে আপনি আপনার নিজস্ব জিনকে বা মোয়াক্কেলকে আপনি ভিতরে ঢুকিয়ে দিবেন। সে জানবে যে আমার কাজ হচ্ছে ওদেরকে হত্যা করা না, আমার কাজ হচ্ছে জাদুর দ্রব্যগুলোকে আলগা করে দেওয়া শরীর থেকে, যাতে করে যখন সূরা ফাতিহা এবং সূরা ইখলাসের মোয়াক্কেলটা ভিতরে যাবে, তারা যেন সবগুলি জিনিস খুব সহজেই শরীর থেকে বের করে ফেলতে পারে নাভির মাধ্যমে। এক্ষেত্রে ওই তৃতীয় পদ্ধতির মধ্যে আপনার সবচেয়ে ভালো ফল পাবেন, কিন্তু ওইটা একজন অভিজ্ঞ মোতাবেক ছাড়া এটা আপনারা পাবেন না, কারণ ওই মোয়াক্কেলটা সবার হাসিল থাকে না। তবে যাদের মোয়াক্কেলটা হাসিল নেই তারা এই দ্বিতীয় পদ্ধতিটা করতে পারেন। দ্বিতীয় পদ্ধতির মধ্যে মোয়াক্কেলের বিষয় নেই, এখানে যে কাঁসার বাটি রয়েছে, কাঁসার বাটিটা দিয়েই আপনি মোটামুটি ভালো একটা সার্ভিস পাবেন। আর যদি কোনো কিছু না পারেন, অন্তত প্রথমে যে পদ্ধতি দিয়েছে ওই পদ্ধতি দিয়ে করলেও আপনার কাজ হবে। আপনারা আমাকে অনেকে ভিডিও পাঠিয়েছেন, আমি ভিডিওগুলো দেখেছি, অনেকেই ভিডিও পাঠিয়েছেন, আপনারা দেখেছি, সবারই অনেক কিছুই পেট থেকে বের হয়েছে, নাভি থেকে বিভিন্ন কিছু বের হয়েছে। তো এটা প্রথম পদ্ধতি দিয়েও আপনাদের কাজ হবে, দ্বিতীয় পদ্ধতি দিয়ে আরও বেশি কাজ হবে, আর তৃতীয় পদ্ধতি দিয়ে সর্বোত্তম কাজ হবে। যদি সম্ভব হয় আপনারা এই তৃতীয় পদ্ধতির যে মোয়াক্কেলটা যার কাছে থাকবে, যদি তার সাথে কখনো দেখা হয়, আপনাদের অনেকেই থাকবে যাদের ওই মোয়াক্কেলটা, মাই মোয়াক্কেল প্রজাতি, ওগুলো
যদি কারো থাকে তাহলে আপনি বলবেন যে আমার নাভিটা একটু খোলার ব্যবস্থা করে দেন। এটা সময় লাগে না, হয়তো 10 মিনিট সময় লাগে। আটা লাগবে, সরিষার তেল লাগবে, এগুলো পড়তে সময় লাগবে 2 মিনিট, আর 10 মিনিট লাগবে হয়তো নাভিটা আপনাকে আটার গুলিটা শরীরে ঘুরাবে। ওই যখন ঘুরে দিয়ে নেবে তখনই ওই সে তার মোয়াক্কেলকে ডাক দিয়ে আপনার শরীরে ঢুকিয়ে দিবে। ওইটা যখন ঢুকাবে তখন আপনি টের পাবেন। এমনি নর্মালি যখন ঢুকাবে তখন আপনি মনে হবে যেন আপনার সুই দিয়ে কে যেন নাভির মধ্যে খোঁচাচ্ছে, ওইরকম মনে হবে নর্মালি 1 নম্বর এবং 2 নম্বর পদ্ধতিতে। আর তৃতীয় পদ্ধতি যখন করবেন তখন আপনি মনে হবে যে কেউ খোঁচাচ্ছে এবং কেউ যেন ছুরি দিয়ে ভিতরে যেন পোঁচাচ্ছে, ছুরি দিয়ে হালকা হালকা কেউ যেন খোঁচা দিচ্ছে বা পোঁচানোর মতো করতেছে, ওরকম মনে হবে যদি মোয়াক্কেলটা ঢুকে। এগুলো রিস্কের কোনো কারণ নেই, ভয়েরও কোনো কারণ নেই। এখানে খোঁচানো বা টোচানো এগুলো কিছুই আসলে নেই। মূল জিনিসটা হচ্ছে ওরা জিনিসটাকে আলগা করতেছে। আলগা করার কারণে আপনি উপর দিয়ে টের পাবেন যে ভিতরে একটা কিছু হচ্ছে, সুই দিয়ে খোঁচানো হচ্ছে বা মনে হচ্ছে ছুরি দিয়ে কাটা হচ্ছে, এরকম অনেক কিছু আপনি টের পাবেন। এগুলো ভয়ের কিছুই নেই। এখানে আমি এই পর্যন্ত নাভি খুলেছি ধরেন 800,000 বার হবে বা আরও বেশিও হতে পারে। 2010 সাল থেকে 9 সাল 8 সাল থেকে আমি নাভি বিভিন্ন জনের খুলেছি। এখন খুব কম খোলা হয়, এখন আমি ব্যস্ত থাকি। তো আমি একসময় অনেক খুলেছি, ডেইলি 8-10 জনের খুলেছি, মানে এই পর্যন্ত কয় হাজার খুলেছি তার কোনো হিসাব নেই। তা আমার ওই জ্ঞান থেকে আমি বলছি যে এ পর্যন্ত একজনেরও এই যে এত কিছু হয়েছে যে ভিতরে ছুরির মতো খোঁচা লাগে, কেচি কাটার মতো মনে হয়, তারপর ছুরি দিয়ে কাটতেছে মনে হয়, সুই দিয়ে গুঁতা দিচ্ছে মনে হয়, এ পর্যন্ত একটা লোকেরও কোনো ক্ষতি হয়নি। বিধায় এটা কোনো ক্ষতি হবে না। তবে আপনার মনে হবে ওই মোয়াক্কেলটা যখনই ঢুকবে তখন আপনারা বুঝবেন যে ভিতরে কোনো কিছু করা হচ্ছে। আপনার এখানে ভয়ের কিছুই নেই, টেনশনের কিছুই নেই। আপনারা আপনাদের ফ্যামিলিকেও আপনারা এই যদি সম্ভব হয় তৃতীয়টা, আর না হলে এই দ্বিতীয় পদ্ধতির মাঝে সবসময় আপনারা এই আপনার নাভি বা পেট এগুলো মাসে একবার বা 2 মাসে একবার করে পরিষ্কার করে নেবেন, যদি জিন জাদুর রোগী হয়ে থাকেন আপনারা। যদি জিন জাদুর রোগী থেকে সুস্থ হয়ে থাকেন তারপরও মাঝে মাঝে এটা করবেন। কারণ জিন জাদুর রোগী না হলেও মাঝে মাঝে দেখা যায় যে চালান জিন আপনি ছাড়িয়েছেন বা জিনের আসর আপনি কাটিয়েছেন, কিন্তু শরীরের মধ্যে কোনো জিনিস গিট দেওয়া ছিল, যে গিট দেওয়া যে দ্রব্যগুলো ওগুলো বিভিন্ন কারণে ছুটে আসছিল না। তা আপনি যখন একাধিকবার এই কাঁসার বাটিটা দিয়ে করতে থাকবেন, সে প্রতিবার গিয়ে শরীরের মধ্যে একটা লাড়া দিবে। আর দেওয়া এইভাবে 1 বার 2 বার 3 বার 4 বার করার কারণে একসময় দেখবেন যেটা একেবারে ফিক্সড হয়ে লেগেছিল শরীরে ওটা পর্যন্ত দুর্বল হয়ে যাবে, ওইটাও নাভি থেকে চলে আসবে। আপনারা সুস্থ হওয়ার পরেও আপনারা মাঝে মাঝে 1-2 মাস পর নাভি খুলে নেবেন যারা জিন জাদুর রোগী রয়েছেন তারা। তো আজকে দ্বিতীয় পদ্ধতিটা আমি আলোচনা করে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমি আরও কিছু আলোচনা লিখেছি, যদি আপনারা চান এটাও করতে পারেন। আমি একটা ব্র্যাকেট বর্ডার দিয়ে রেখেছি লেখাটা, এই লেখাটা কি আমি বুঝিয়ে দিই, যদি আপনারা চান করতে পারেন। এটা একটু করার একটু ঝামেলা। যখন রোগীর পিঠে যখন এই প্লেটটা লেগে যাবে, হ্যাঁ, আমরা জোরে মারলাম, এটা কিন্তু মনে রাখবেন একটু ফোর্সে দিতে হবে কিন্তু, হ্যাঁ, আস্তে করে দিলে কিন্তু লাগবে না। আপনাকে মোয়াক্কেলটা চলে আসবে, আল্লাহ আমাদের মোয়াক্কেলটা চলে আসবে বাটিতে, তখনই কিন্তু একটু জোরে লাগাই দিলে ওনার শরীরে ঢুকে যাবে, এবং ওনারা যখনই বাটি থেকে শরীরে ঢুকে যাবে তখন বাটিটা আটকে যাবে পিঠে। যখন এটা হওয়ার পর আপনারা যে প্লেট বা বাটি, যেটা কাঁসার বাটির পিঠে লেগে গেলে কাঁচা দুধ লাগবে, অর্থাৎ গরু থেকে এইমাত্র দহন করে এনেছে, হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিট এই কাঁচা দুধ লাগবে। কাঁচা দুধের মধ্যে 4 কুল পরে, এরপরে আপনার 4 কুল পরে ওই দুধটার মাঝে দম দিবেন। দম দিয়ে দুধ প্লেটে ছিটিয়ে দিতে হবে। অর্থাৎ এই যে এই সাইডটা তো লেগে আছে, হ্যাঁ, পিঠে এই যে সাইড আছে, এই সাইডে আপনারা আপনাদের 5 আঙ্গুলটা দুধের মাঝে ডুবিয়ে দিয়ে এই সাইডে এভাবে হালকা হালকা ছিটা দিবেন, দুধের ছিটা। তো দুধের ছিটাগুলো যে এখানে পড়বে কিছুক্ষণ পরে, 2-4-5 মিনিট, 2 মিনিট 3 মিনিট পরেই দেখবেন যে এই যে ছিটা দিচ্ছেন, কিছুক্ষণ পর ছিটা কাঁচা দুধের ফোঁটাগুলো লাল হয়ে যাবে। কোনটা লাল হবে, কোনটা নীল হবে, কোনটা বেগুনি হবে, কোনটা কালো হবে, খয়েরি হবে, মেরুন হবে, ছাই হবে। এখন এটা কোনটা কেন কি কালার হবে এটা একটা জ্ঞান আছে, এই জ্ঞানটা সময় লাগবে বলতে, বা এটা আপনাদের প্রয়োজন নেই জানা। সবচেয়ে বড় কথা, এই জ্ঞানটা আপনাদের জানা প্রয়োজন নেই, এটা আমি আলোচনা করব না। তবে যারা অভিজ্ঞ মুদাব্বির, যারা বড় মুদাব্বির, তারা আবার এই জ্ঞানটা নিতে হবে, কারণ প্রতিটা কালারের উপরে বুঝতে হবে যে শরীরের মধ্যে কি কি আছে। যদি নর্মালি যেটা হবে, নর্মালি সবচেয়ে বেশি আমি দেখেছি নীল হয়, আর নীল হওয়া মানে হচ্ছে যেখানে প্রচুর খাদেম জিন আছে। কিন্তু নীলের জায়গায় যদি ছাই হয় তাহলে আপনাকে আবার অন্য একটা জিনিস বুঝতে হবে। আবার যদি কোনো কারণে এটা যদি খয়েরি কালার হয়ে আসে তাহলে বুঝতে হবে জীবিত কোনো কিছু শরীরে ঢুকিয়ে দিচ্ছে, জীবিত সাপ হতে পারে বা এই টাইপের কোনো কিছু শরীরের মধ্যে ঢুকানো আছে। এগুলো অনেকগুলো বিষয় আছে, এগুলো আপনাদের জানা প্রয়োজন নেই।
তবে যারা অভিজ্ঞ তাদের আবার এগুলো জানতে হবে। যারা আমার ছাত্র, একটু আপার লেভেলের যারা এই মুদাব্বির হতে চান, তারা কিন্তু আবার এই ব্যাপারে জ্ঞানটা ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে, আমি না বললেও আপনারা বলে এই জ্ঞানটা জেনে নেবেন আমার কাছ থেকে। তো যাই হোক, ছিটা ছিটা কাঁচা ফোলা দিলে এগুলো লাল, নীল, বেগুনি, কালো, খয়েরি, মেরুন, ছাই কালার হয়ে যাবে এবং প্লেটটি পিঠ থেকে পড়ে যাবে। এগুলো যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই সেটে যখন এগুলো কালার চেঞ্জ হয়ে যাবে, কিছুক্ষণ পর দেখবেন প্লেটটা লাগা অবস্থা থেকে আলগা আলগা হচ্ছে, আস্তে আস্তে আলগা হতে হতে একসময় দেখবেন প্লেটটা এখানে পড়ে যাবে। হ্যাঁ, রোগীর শরীর থেকে প্লেটটি পড়ে যাবে। এটা কিন্তু অনেক ওজন, এটা প্রায় 800 গ্রামের মতো বা 1 কেজির মতো, 1 কেজি হবে না, 800 গ্রামের মতো। এটা লেগে থাকাটা স্বাভাবিক বিষয় না। তো এটা পড়ে যাবে। পড়ে যাওয়া মানে হচ্ছে যে রোগীর শরীরের মধ্যে আপনি যে কাজটা করতে চেয়েছিলেন এটা হয়ে গিয়েছে, জিন জাদু উলটপাট হয়ে গেছে ভিতরে, এখন আপনি নাভি খুলবেন। এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে প্রথম পদ্ধতি এখানে যোগ হবে, অর্থাৎ তখন আপনি যেভাবে প্রথম পদ্ধতি বলা হয়েছে নাভি খোলার জন্য, ঠিক এভাবে নাভিটা খুলবেন। এখন আপনার নাভি থেকে, রোগীর নাভি থেকে অধিক পরিমাণে এই জাদুর দ্রব্য বস্তুগুলো বের হয়ে আসবে। আগের তুলনায় বেশি বের হয়ে আসবে এখন, যেহেতু এই কাঁসার বাটির মাধ্যমে আপনি মোয়াক্কেল ঢুকিয়েছিলেন, আল্লাহ হচ্ছে আমাদের মোয়াক্কেল, এবং সে ভিতরটা উলটপাট করে দিয়ে এসেছে জিন জাদুগুলোর। এক্ষেত্রে আপনারা বেশি সার্ভিস পাবেন আপনার এই, অর্থাৎ রোগীর পেট থেকে অধিক পরিমাণে জাদুর দ্রব্য বের করে নিয়ে আসতে পারবেন। সবচেয়ে ভালো আপনার তৃতীয় পদ্ধতিটা যদি করতে পারেন, না পারলে দ্বিতীয় পদ্ধতিটা আপনারা করবেন। আর প্রত্যেকটা মুদাব্বিরের বাসায় এই কাঁসার প্লেটটা একটা করে রাখার ব্যবস্থা করবেন, কারণ এই প্লেটটার দ্বারা যে শুধু এই মানে আপনার যে নাভি খুলবেন ব্যাপারটা কিন্তু এটাই না। এটার দ্বারা আমি একটা মুদাব্বির যদি খালি কাঁসার প্লেটকে কেন্দ্র করে মুদাব্বিরি করে, তাহলে এটার মাঝে কমপক্ষে 20 রকমের কাজ আছে, যেটার দ্বারা মুদাব্বিরির সে 10% 15% কাজ করতে পারবে এই একটা কাঁসার বাটি দিয়ে। এটা দিয়ে শুধু নাভি খোলা যায় তা না, এটা দিয়ে যদি সাপের বিষ নামানো যায়, কুকুরের বিষ নামানো যায়, তারপরে আপনার দূরের যে জাদুগুলো রয়েছে, এটা বাটি চালান দেয় না, যে হাতের মধ্যে এগুলির মাঝে হাত রেখে অলরেডি বাটি চালানো দেওয়া যায়। আবার আপনি যদি ওই মোয়াক্কেলটা হাসিল করা থাকে, যে রোগীর শরীরে যে মোয়াক্কেলটা ঢুকাবেন, মানে 3 নম্বর পদ্ধতি যেটা আমি বলছি আপনাদের, ওই মোয়াক্কেলটা যদি আপনাদের হাতে হাসিল করা থাকে, তাহলে এটার উপর আপনি মোয়াক্কেলটাকে একটা ডিমে ঢুকাবেন। হ্যাঁ, এই অর্থাৎ আপনার যে মোয়াক্কেলটা ওটাকে একটা ডিমের মধ্যে ঢুকিয়ে ফেলবেন, ডিমটাকে এখানে দিয়ে দিবেন। দিয়ে এরপরে আপনি বলে দিবেন যে কি বলবেন, এটার কিছু বিষয় আছে আর কি। যাই হোক, আপনি ওই বলে দিলে ডিমটাও গিয়ে আবার ওইটা করবে। হ্যাঁ, আপনি গিয়ে পরে বাটিটা আবার চলে আসবে, ডিম সহ বাটিটা যাবে, আবার ডিম সহ বাটিটা চলে আসবে। আপনি যেটা বলবেন ওরকম কিছু বিষয় আপনি এখানে দেখতে পাবেন। মূল কথা হচ্ছে অনেকগুলো কাজ আছে। হ্যাঁ, আপনি এই কাঁসার বাটি দিয়ে, তো আপনাকে কাঁসার বাটিটা, তবে কিন্তু একটা জিনিস আমি বারবার বলি, কাঁসার বাটিটা যদি 1 নাম্বার না হয়, অর্থাৎ পিওর কাঁসা না হয়, তাহলে কিন্তু আপনার সার্ভিস আপনি পাবেন না, আপনি কিন্তু উল্টা ভেজালে পড়বেন। আপনি ধরলাম একটা মোবাইল কিনে এনেছেন, যেটা দিয়ে আপনি ছবি তুলবেন বা আপনি ভিডিও করবেন, কিন্তু এটা নিয়ে আসছেন 2 নাম্বার। এখন ওইটা দিয়ে যে আপনি ছবি তুলবেন, ছবির রেজুলেশন যাবে উল্টাপাল্টা হয়ে, ভিডিও করবেন, ভিডিও দেখবেন যে আপনার ফাংশন কম, কিংবা ক্যামেরা ঘোলা, কিংবা যে রেজুলেশন আসার কথা ছিল সেটা আসতেছে না, অর্থাৎ পরিপূর্ণ সার্ভিসটা আপনি পাবেন না। অনুরূপভাবে এই কাঁসার বাটিটা আপনাকে পরীক্ষা করে কিনতে হবে। আপনি দোকানে যখন কিনবেন তখনই পরীক্ষা করে কিনবেন, মনে রাখবেন। কিনতে হবে এক দামে, এটা এক দামে কিনা লাগবে, মনে রাখবেন, দামাদামি করা যাবে না। এক দামে কিনবেন এবং কেনার সময় আপনি পরীক্ষা করে কিনবেন, কারণ কিনে নিয়ে আসলে এরপরে কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। নিয়ম হচ্ছে যে এক দামে কেনার জিনিস যদি কিনে আনার পরে কোনো কারণে কাজে না লাগে বা নষ্ট হয়, তাহলে এটাকে নদীতে ফেলে দিতে হবে, এটা বিক্রি করা যাবে না। বিক্রি করলে মুদাব্বিরিতে সমস্যা হবে। একদমই কেনার আসলে একটা বিষয় আছে, বিষয়টা যারা জানেন তারা জানেন, যারা জানেন না এরা জেনে নিয়েন বিষয়টা। একদমই কেনার অনেকগুলো নিয়ম আছে বা অনেকগুলো শর্ত থাকে, বা একদমই কেনার জিনিস ব্যবহারের কিছু নিয়ম থাকে, সেই হিসাবে এটা কখনোই আপনি আর রিপ্লেস করতে পারবেন না। এই জন্য এটা কেনার সময় যে এটা চেক করার যে আমলগুলো আছে ওগুলো করে চেক করে জিনিসটা আনবেন, তাহলে আপনি আর ঠকার সম্ভাবনা নেই। এখন তো আসলে আমরা মানুষকে ঠকানোর ধান্দা নিয়ে চলে বেশি, এই কারণেই আমাদের এই পরীক্ষা নিরীক্ষাগুলো বেশি করার প্রয়োজন হয়। আপনারাও পরীক্ষা নিরীক্ষা করে কিনবেন। আজকে এ পর্যন্তই। দ্বিতীয় আমলটা আমি আশা করি বুঝাতে পেরেছি। আমি সময় সুযোগ করে আমি তৃতীয় আমলটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যারা নাভি এখনও খোলেননি বা যারা এখনও এই ব্যাপারে বিস্তারিত জানেন না, তারা আপনারা এই একটা কাঁসার বাটি সংগ্রহ করে আজকে দ্বিতীয় আমলটা করেন, আপনারা অবাক হবেন, এত সুন্দর রেজাল্ট পাবেন। শুধু রেজাল্টই পাবেন এতটুকুই না, যদি ওই রোগীর শরীরে বাত ব্যথা থেকে থাকে বা রোগীর শরীরে যদি আপনার কোনো বিষ থেকে থাকে, হ্যাঁ, তাহলে আপনার এই আমলটা, এই কাজটা যখন করবেন, হ্যাঁ, নাভি খোলার আগে দিয়ে যে এই কাজটা, কাঁসার বাটির কাজটা করবেন, রোগী বলবে যে আমার শরীরে এখন আমি ব্যথা ফিল করতেছি না, বিষ ব্যথা যেটা ছিল, বাতের ব্যথা যেটা ছিল, দেখবেন রোগী বলবে যে এটাও ভালো হয়ে গেছে। অর্থাৎ এই নাভি খোলার উসিলায় আপনার যে কাজটা আপনি করবেন, এটার দ্বারা আপনার রোগীর শরীর থেকে টক্সিনগুলো রিমুভ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আশা করি আবার আগামীকালকে আপনাদেরকে আরও সুন্দর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব।
আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহ পাক, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন, সকলকে যেন সন্তোষী দান করেন, সকলকে যেন অনেক ভালো ভালো অনেক ভালো ভালো অনেক বড় বড় মুদাব্বির হিসেবে আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।